হ্যালো বন্ধুরা, এই যে আমি মন্দিরে চলে এসেছি। এসে গোপাল সোনা রাধাকৃষ্ণ সবাইকে তুলে সামনে খেতে দিচ্ছি। এই যে গোপাল সোনাদের খেতে দিচ্ছি। তারপরে গোমাতাকে খেতে দিলাম, খাইয়ে নিলাম। তারপরে এবার গোপাল সোনাকে তুলে স্নান করাচ্ছি। এই যে গোপাল সোনাকে তুলসী পাতা, জল আর ফুল দিয়ে। তারপরে এই যে গোপাল সোনাকে জামা পরিয়ে বসিয়ে দিলাম। তারপরে দিলাম মালা। তারপরে চুলটা দিয়ে দিলাম। তারপরে এবার পাগড়িটা দিয়ে দিলাম, দিয়ে বাঁশিটা হাতে দিয়ে দিলাম। তারপরে এবার ফুলমালা পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে। তারপরে এক এক করে রাধা কৃষ্ণকেও স্নান করিয়ে নিয়ে জামা পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপরে জামা পরিয়ে দিয়ে ফুলমালা দিয়ে দিচ্ছি। এই যে তারপরে এই আম পাতা দিলাম ঘটে। তারপরে পান, তারপরে কলা দিয়ে দিলাম। তারপরে এই যে থালা সাজিয়ে নিচ্ছি, সব ঠাকুরকে খেতে দেব। এই যে কেমন করে সাজিয়েছি সেইগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। গোমাতার সামনে জল, দুব্বা, এবার ঠাকুরের থালা সামনে দিয়ে দিলাম। জল শঙ্খের মধ্যে ফুল, দুব্বা দিয়ে দিলাম। দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এই যে গাছে সাদা জবা তুলে ঠাকুরের সামনে দিয়ে দিলাম। তারপর একটা হলুদ ফুটফুটে সেটা গোপাল সোনার সামনে দিয়ে দিলাম। তারপরে এই যে আরতি করে নিচ্ছি গোপাল সোনাদের, রাধাকৃষ্ণকে। তারপর প্রদীপের আরতি করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে তারপরে আয়নার আরতি করে নিচ্ছি, রুমালের আরতি। তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে।